আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান আসুন কল্যাণের দিকে। এই অনুষ্ঠানের আজকে শেষ পর্ব। যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এই পুরো অনুষ্ঠানে আমরা এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি যে বিষয়গুলোর উপর আমল করলে একজন মুসলমান কল্যাণ অর্জন করতে পারবে, কল্যাণের পথে হাঁটতে পারবে। আজকে ইনশাআল্লাহ এমন একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আসুন এর পূর্বে দরুদে পাক পড়ার একটি ফজিলত আমরা শুনে নেই। আমার প্রিয় নবী রসুলে আরবি হুজুর পুন্নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সকালে 10 বার ও সন্ধ্যায় 10 বার আমার উপর দরুদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে মীমাংসা করিয়ে দেয়া, মিলিয়ে দেয়া। যদি কারোর সাথে দূরত্ব থাকে তাদেরকে দূরত্ব কমিয়ে দেয়া, তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে আবার মিলিয়ে দেয়া, তাদের যে ক্ষোভ বিদ্বেষ আছে সেগুলোকে দূর করে দেয়া এবং তাদের মাঝে সুলাহ বা মীমাংসা করিয়ে দেয়া। আসুন একটি ঘটনা আমরা শুরুতেই শুনে নেই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপবিষ্ট ছিলেন। তিনি মুচকি হাসলেন। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রতি আমার মা বাবা কুরবান, আপনি মুচকি হাসলেন কেন? তখন আমার নবী ইরশাদ করলেন, আমার দুজন উম্মত আল্লাহ পাকের দরবারে দোজানু হয়ে পড়ে থাকবে। একজন আরজ করবে, হে আল্লাহ পাক, এর থেকে আমাকে ন্যায় প্রদান করুন, সে আমার প্রতি অত্যাচার করেছে। আল্লাহ পাক ওই দাবিকারীকে, যে এই দাবিটা রাখবে, তাকে ইরশাদ করবেন, এখন এই বেচারা কি করবে? তার নিকট তো কোনো নেকি অবশিষ্ট নেই। মজলুম, যার উপর অত্যাচার করা হয়েছে, সে আরজ করবে, আমার গুনাহ তার উপর ঢেলে দিন। এতটুকু ইরশাদ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করে দিলেন। ইরশাদ করলেন, সেই দিন খুবই মহান দিন হবে, কেননা কিয়ামতের দিন প্রত্যেকেই এই বিষয়ের চাহিদা সম্পন্ন হবে যে তার বোঝাটা যেন হালকা হয়ে যায়। কিয়ামত এমন একটি অবস্থা হবে যেই দিনে মানুষ চাইবে যাতে সে আসানি পায়, সে মুক্তি পেয়ে যায়, সে তাড়াতাড়ি নাজাত পেয়ে যায়। প্রত্যেক মানুষের এটাই কামনা থাকবে। তো ওই মজলুমকে যে আল্লাহ পাকের দরবারে বিচার দিয়েছিল, আল্লাহ পাক ওই মজলুমকে ইরশাদ করবেন, দেখো তোমার সামনে কি রয়েছে? তো সে আরজ করবে, হে আমার মাওলা, হে আমার পরওয়ারদিগার, আমি আপনার সামনে স্বর্ণের বড় শহর এবং বড় বড় প্রাসাদ দেখছি, যা মুক্তা দ্বারা সমৃদ্ধ। এই শহর ও উন্নত প্রাসাদ কোন পয়গম্বর বা সিদ্দিক বা শহীদের জন্য? ওই মজলুম আল্লাহর দরবারে আরজ করছে যে এত বড় প্রাসাদ, এত সুন্দর প্রাসাদ, হে আমার মালিক, এগুলো কার জন্য? কোনো নবীর জন্য, কোনো সিদ্দিকের জন্য, নাকি কোনো শহীদের জন্য? আল্লাহ পাক ইরশাদ করবেন, এটি তারই জন্য
যে এর মূল্য আদায় করবে। সুবহানাল্লাহ, আমার আল্লাহ কি বলবেন? এই প্রাসাদের একটি মূল্য আছে। যেভাবে আমরা দুনিয়াতে যত বড়ই বিল্ডিং ক্রয় করি না কেন, জমি ক্রয় করি না কেন, ফ্ল্যাট ক্রয় করি না কেন, এটার একটা মূল্য প্রদান করতে হয়, সেটা যে কোনো বিষয়ের জন্য। তো ঠিক জান্নাতের যে প্রাসাদগুলো আছে, জান্নাতের যে নাজ নিয়ামত ঘর বাড়ি আছে, সেগুলো যদি আমরা পেতে চাই, এগুলোরও কিছু মূল্য আমাদেরকে দিতে হবে। তো আল্লাহ পাক বলছেন যে এটা তারই জন্য যে এটার মূল্য পরিশোধ করবে, যে এর মূল্য আদায় করবে। আল্লাহ পাক ওই বান্দাকে, ওই মজলুমকে ইরশাদ করবেন, তুমি আদায় করতে পারো। তো ওই ব্যক্তি আরজ করবে কিভাবে? আল্লাহ পাক ইরশাদ করবেন এভাবে যে নিজের ভাইয়ের হক ক্ষমা করে দিয়ে। তখন ওই বান্দা আরজ করবে, হে আমার আল্লাহ পাক, আমি সব হক ক্ষমা করে দিলাম। আল্লাহ পাক ইরশাদ করবেন, তোমার ভাইয়ের হাত ধরো আর উভয়ে একত্রে জান্নাতে চলে যাও। অতঃপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল্লাহ পাককে ভয় করো এবং সৃষ্টির মাঝে মীমাংসা করাও, কেননা আল্লাহ পাকও কিয়ামতের দিন মুসলমানদের মাঝে মীমাংসা করাবেন। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই যে আমরা হাদিসে পাক শুনলাম, এই হাদিসে পাক থেকে কয়েকটা পয়েন্ট আমরা নিতে পারি, কয়েকটা শিক্ষা আমরা অর্জন করতে পারি। নাম্বার 1, কিয়ামত কিন্তু এখনো হয়নি, এখনো প্রতিষ্ঠিত হয়নি। হাসরের ময়দানের যে অবস্থার কথা আমার নবী বললেন, বান্দাদের হিসাব নিকাশ, প্রতিদান ও শাস্তির সিদ্ধান্তের সময় এখনো কিন্তু আসা বাকি। কিন্তু উৎসর্গ হয়ে যান সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি কিয়ামতের পূর্বেই কিয়ামতে হওয়া ঘটনাবলী শুধু দেখে নেননি, বরং সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান ইনাদের সামনে তা প্রকাশও করেছেন। আরেকটি পয়েন্ট যেটা আমরা নিতে পারি সেটা হচ্ছে, বান্দার হকের ব্যাপারটা খুবই স্পর্শকাতর, খুবই সেন্সিটিভ। হাসরের ময়দানে এক বান্দা তার হক চাওয়ার জন্য অপর বান্দার বিরুদ্ধে আল্লাহ পাকের কাছে নালিশ করবে। আফসোস, এখন মনে হচ্ছে যে দিন থেকে দূরত্ব এবং বেআমলির কারণে মানুষেরা বান্দার হকের ব্যাপারকে খুবই হালকা মনে করে নিয়েছে। যেমন কোথাও মালিক তার কর্মচারীর হক আদায় করছে না, তো কোথাও কর্মচারী তার মালিকের ক্ষয়ক্ষতি করে তার হককে নষ্ট করছে, কোথাও মা বাবা সন্তানের হক আদায় করছে না, তো কোথাও আবার সন্তান মা বাবার হক আদায় করছে না, কোথাও স্ত্রী তার স্বামীর হক আদায় করছে না, তো কোথাও আবার স্বামী তার স্ত্রীর হক আদায় করছে না, কোথাও আত্মীয় স্বজন একে অপরের হক আদায় করছে না, তো কোথাও প্রতিবেশী একে অপরের হক আদায় করছে না। মনে রাখবেন, দুনিয়ায় যদি কেউ কারো হক আত্মসাৎ করে, তবে বুদ্ধিমানের কাজ হলো তা এখানেই আদায় করে দেয়া বা ক্ষমা করিয়ে নেয়া, অন্যথায় আখিরাতে প্রচণ্ড অপমান হতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন তোমরা অবশ্যই হকদারকে তাদের হক প্রদান করবে, এমনকি শিংবিহীন ছাগলের শিংওয়ালা ছাগল থেকে প্রতিশোধ নেওয়া হবে। উদ্দেশ্য হলো, যদি তোমরা দুনিয়ায় মানুষের হক আদায় না করো, তবে সর্বাবস্থায় কিয়ামতের দিন আদায় করবে। এখানে দুনিয়ায় সম্পদ দ্বারা আর আখিরাতে আমল দ্বারা পরিশোধ করতে হবে। তো উত্তম হলো যে দুনিয়ার হক দুনিয়াতে আদায় করে দেয়া, অন্যথায় কিয়ামতের দিন আফসোস ছাড়া আর কোনো পথ থাকবে না। হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, পশুরা যদিও শরঈ আহকামের অনুসারী নয়, কিন্তু হুকুকুল ইবাদ, পরস্পরের হক পশুদেরও আদায় করতে হবে। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রাণীদের পরস্পরের অবস্থা কিরূপ হবে, আসুন মুফতি সাহেব এ ব্যাপারে কি বলেন আমরা একটু শুনি। যদি দুনিয়ায় শিং বিশিষ্ট ছাগল শিংবিহীন ছাগলকে শিং ঢুকিয়ে দেয়, তবে কিয়ামতের দিন শিং বিশিষ্টের শিংবিহীন ছাগলকে দিয়ে দেয়া হবে এবং সে এর বদলায় শিং ঢুকিয়ে দিবে।
পরস্পর মিলেমিশে থাকা আল্লাহ করিমের খুবই খুবই পছন্দনীয় একটি আমল। কেননা আল্লাহ পাক কিয়ামতের দিনও নিজের বান্দাদের মাঝে মীমাংসা করিয়ে দিয়ে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। যদি আমরা আল্লাহ পাক এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি করতে চাই, সন্তুষ্ট করতে চাই, খুশি করতে চাই, সমাজকে প্রশান্তিময় দেখতে চাই, ভালোবাসা প্রসার করতে চাই, কিয়ামতের দিনের অপমান ও অপদস্থতা থেকে বাঁচতে চাই, তবে আমাদের উচিত যে আমরা নিজেদের মধ্যে মীমাংসা করার যে অভ্যাস, এটা যাতে আমরা নিয়ে আসি এবং জান্নাতের অধিকারী বানানোর এই আমলকে ব্যাপকভাবে প্রসার করি। তো আল্লাহ করিম আমাদের সবাইকে একে অপরের প্রতি ভালো ধারণা করার, ঝগড়া বিবাদ না করার এবং যদি কোনো ঝগড়া বিবাদ হয়েও থাকে মীমাংসা করিয়ে নেয়ার সে তৌফিক দান করুক। মীমাংসা করানো এটা আমার নবীর সুন্নাত এবং আল্লাহ পাক কুরআনুল কারীমও মীমাংসা করানোর আদেশ প্রদান করে ইরশাদ করেছেন সূরা হুজরাতের 10 নং আয়াতে। আমার আল্লাহ বলেন, মুসলমান মুসলমান পরস্পরের ভাই ভাই, সুতরাং আপন দুই ভাইয়ের মধ্যে সন্ধি করিয়ে দাও এবং আল্লাহকে ভয় করো যাতে তোমাদের উপর দয়া করা হয়। আমার নবী ইরশাদ করেন, আমি কি তোমাদের রোজা, নামাজ, সদকা থেকে উত্তম আমল সম্পর্কে বলবো না? সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই বলুন। তখন আমার নবী ইরশাদ করলেন, সেই আমল হলো নিজেদের মধ্যে অসন্তুষ্টদের মাঝে মীমাংসা করিয়ে দেয়া। কেননা অসন্তুষ্টদের মাঝে হওয়া ফ্যাসাদ কল্যাণকে কেটে দেয়। জি হ্যাঁ, ভাই ভাইয়ে যুদ্ধ, ভাই বোনে যুদ্ধ, পরিবারের মধ্যে যুদ্ধ, কলহ, অশান্তি, ঝগড়া, আত্মীয় স্বজনের মধ্যে ঝগড়া, পাড়া প্রতিবেশীর সাথে ঝগড়া, মহল্লার মধ্যে ঝগড়া, বন্ধুদের সাথে ঝগড়া, তো এরকম মানুষদেরকে যদি মীমাংসা করিয়ে দেয়া হয় তাহলে বলা হচ্ছে তা নামাজ, রোজা, সদকা থেকে উত্তম আমল। মনে রাখবেন, মুসলমানদের মধ্যে ওই সকল মীমাংসা করা এবং করানো জায়েজ যা শরীয়তের সীমার মধ্যে থাকে, আর এরূপ মীমাংসা যা হারামকে হালাল ও হালালকে হারাম করে দেয় তা জায়েজ নয়। যেমনটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিসে পাক বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলমানদের মাঝে মীমাংসা করানো জায়েজ, কিন্তু ওই মীমাংসা জায়েজ নয় যা হারামকে হালাল ও হালালকে হারাম করে দেয়। যেমন উদাহরণ বলছি আপনাদেরকে, স্বামী স্ত্রীর মাঝে এমনভাবে মীমাংসা করালো যে স্বামী ওই মহিলার সতীনের নিকট যাবে না, এরূপ মীমাংসা করানো সঠিক নয়। ঋণগ্রস্ত মুসলমান সুদ তার ঋণদাতাকে দিয়ে দিবে, এরূপ মীমাংসা করাও শুদ্ধ নয়। অনুরূপভাবে মহিলা 3 তালাক হয়ে যাওয়ার পরও স্বামী ও স্ত্রীকে এরূপ বলা যে কোনো সমস্যা নেই, তোমাদের যে ভুল হয়ে গেছে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন, তাই তোমরা এখন পরস্পর মীমাংসা করে নাও। অথচ 3 তালাকের পর মহিলা তার স্বামীর জন্য হারাম হয়ে যায়, তো এই ক্ষেত্রে মীমাংসা করানোটা জায়েজ হবে না। ঋণ গ্রহীতা নির্ধারিত সময়ে ঋণ আদায় করতে পারলো না, তবে এরূপ মীমাংসা করানো যে ঋণ গ্রহীতা অতিরিক্ত সময়ের জন্য জরিমানা আদায় করবে, এরূপ মীমাংসা করানো সঠিক নয়। কাউকে এই বলে মীমাংসা করানো যে সে তার আপন ভাই বা বোনের সাথে সম্পর্ক ছিন্ন করবে, এরূপ মীমাংসাও সঠিক নয়। নিজের বন্ধুকে বাধ্য করা যে আমার সাথে মীমাংসা করাতে হলে তোমাকে অমুক সিনেমা, অমুক গান শুনতে হবে, দেখতে হবে, তাহলে এরূপ মীমাংসা করাও শুদ্ধ নয়। তো এই যে উদাহরণগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম, এগুলো থেকে আমরা জানতে পারলাম যে মীমাংসা ব্যক্তিগত হকে হয়ে থাকে, শরীয়তের অবাধ্যতায় মীমাংসা করানো জায়েজ নেই, না আল্লাহ পাক ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্যতায়, না কোনো সৃষ্টির আনুগত্যে, আর না দ্বীনের ব্যাপারে উদাসীনতার অনুমতি রয়েছে। মুসলিম শরীফের একটি হাদিসে পাক, লা তাআতা ফি মা'সিয়াতিল্লাহি ইন্নামাত তাআতু ফিল মা'রুফ, অর্থাৎ আল্লাহ পাকের অবাধ্যতায় কারো আনুগত্য জায়েজ নেই,
আনুগত্য শুধুমাত্র নেক কাজেই করবে। তা আমরা শুনতে পেলাম যে অনেক জায়গায় মীমাংসা করা জায়েজ হয় না। যেখানে আল্লাহ পাকের নাফরমানি হবে সেখানে মীমাংসা করানো জায়েজ হবে না। যেখানে দেখবেন যে শরীয়তের বিরোধী কোনো কাজ হয়ে যাচ্ছে সেখানেও মীমাংসা করা জায়েজ হবে না। আল্লাহ পাক আমাদেরকে শরীয়তের চাহিদা অনুযায়ী মীমাংসা করার তৌফিক দান করুক। মীমাংসা করা এটা একটা ভালো কাজ। মীমাংসা করাতে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশি অর্জিত হয়, সন্তুষ্টি অর্জিত হয়, কবরের ধাপসমূহ সহজ হয়ে যায়, আখিরাতের গন্তব্য সহজ হয়ে যায়, জান্নাত আমাদের নিকটবর্তী হয়ে যায়, বান্দা জাহান্নাম থেকে দূরে চলে আসে। তো মীমাংসা করা দরকার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো মুসলমানের জন্য এই বিষয়টি জায়েজ নয় যে সে তার ভাইয়ের সাথে 3 দিন 3 রাতের বেশি সম্পর্ক ছিন্ন রাখে। তাদের মধ্যে যে কথাবার্তা বলাতে অগ্রগামী হবে সে জান্নাতের দিকে যাওয়াতেও অগ্রগামী হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বলেন, আমি জানতে পারলাম যে হযরত ইমাম হাসান ও হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর মাঝে কোনো বিষয়ের কারণে কথাবার্তা বন্ধ হয়ে গেল। তখন আমি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, লোকেরা আপনাদের দুজনকে নিজেদের নেতা মান্য করে, আপনারা একে অপরের সাথে সম্পর্ক ছিন্ন করবেন না। আপনার ভাইয়ের সাথে গিয়ে কথাবার্তা বলুন, কেননা আপনি তার চেয়ে ছোট। এতে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী, কোন বাণী, যেটা আমরা এইমাত্র শুনলাম, যে মীমাংসায় যে অগ্রগামী হবে জান্নাতেও সে অগ্রগামী হবে, সে প্রথমে যাবে, তো এই হাদিসে পাক যদি আমি না শুনতাম তবে আমি অবশ্যই আমার ভাইয়ের খিদমতে গিয়ে উপস্থিত হতাম এবং তার কাছ থেকে মাফ চেয়ে নিতাম, তার সাথে কথা বলতাম। কিন্তু আমি এই বিষয়টি পছন্দ করি না যে আমি তার পূর্বে জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আন্তরিক অনুভূতি শুনে আমি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট গেলাম এবং তাকে সমস্ত ঘটনা বললাম যে এই এই ব্যাপার আপনার ভাইকে বলা হলো। তখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সদাক আখি, আমার ভাই সত্য বলেছে। অতঃপর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন এবং তার ভাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট এসে তার সাথে কথা বললেন এবং এভাবে উভয় ভাইয়ের মাঝে মীমাংসা হয়ে গেল। সুবহানাল্লাহ। তো আমাদের উচিত যে কোনো মুসলমানের সাথে সরই কারণ ব্যতীত ঝগড়া ফেসাদ এগুলো না করা এবং কারো সাথে কথা না বলে না থাকা। তো এখানে আমরা শুনতে পেলাম যে যে ব্যক্তি আগ বাড়িয়ে মীমাংসা করে নেবে সে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আগে যাবে। তো আল্লাহ পাক আমাদের সবাইকে মীমাংসা করার তৌফিক দান করুক, কেননা মীমাংসা এটা কল্যাণ ডেকে আনে। আর মীমাংসা যদি করা না হয় তাহলে ওই সম্পর্কের মধ্যে অকল্যাণ আর অকল্যাণ থাকবে, এর মাঝে কোনো কল্যাণ আসবে না। আমরা অনেক সময় ভাবি যে আমরা মীমাংসার দিকে অগ্রসর হই না কেন, মীমাংসায় অগ্রগামী হওয়ার মানসিকতা কেন হয় না। তো একে নিজের শানের অমর্যাদা মনে করি যে আমি কেন আগ বাড়িয়ে তার সাথে মীমাংসা করব, বা আমি কেন আগে যাব, আমার একটা স্ট্যাটাস আছে, আমার একটা পার্সোনালিটি আছে, আমার একটা ব্যক্তিত্ব আছে, আমি কেন আগে যাব। তো আমরা কি করি যে নিজেরা যাই না, আমাদের মুড অফ হওয়ার কারণে হাত পেছনের দিকে যাচ্ছে, বরং চেহারাও অপর দিকে আমরা ফিরিয়ে নিচ্ছি। তো আমাদের উচিত যে আগ বাড়িয়ে যাওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ঘটনা আমরা শুনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্য ওফাতের সময় সম্মিলিতদের মাঝে ঘোষণা করেন, যদি আমার নিকট কেউ ঋণ পেয়ে থাকো, যদি আমি কারো প্রাণ এবং সম্পদ সম্ভ্রমে আঘাত করে থাকি, তবে আমার প্রাণ ও সম্পদ এবং সম্ভ্রম উপস্থিত এই দুনিয়ায় প্রতিশোধ নিয়ে নাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখুন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি কুল কায়নাতের জন্য রহমত হিসেবে দুনিয়ায় এসেছেন, উনি বলছেন ওফাতের আগে যে আমার কাছ থেকে যদি কারো হক নষ্ট হয়ে থাকে, আমি এখনো আছি, নিয়ে নাও।
কারো ইজ্জতের যদি কোনো কমতি হয়ে থাকে, কারো ইজ্জত হানি যদি আমার কাছ থেকে হয়ে থাকে, আমি এখনো উপস্থিত, নিয়ে নাও। তোমাদের মাঝে কেউ এই ভয় করো না, যদি কেউ আমার থেকে প্রতিশোধ নেয় তবে আমি অসন্তুষ্ট হয়ে যাব। তা আমার শান নয়। আমি এই বিষয়টি খুবই পছন্দ করি যে যদি কারো হক আমার দায়িত্বে রয়ে যায় তবে সে যেন আমার থেকে উসুল করে নেয় অথবা ক্ষমা করে দেয়। অথবা ইরশাদ করেন, হে লোকেরা, যেই ব্যক্তির উপর কোনো হক থেকে যায় তার উচিত যে তা আদায় করে দেয়া এবং এরূপ না ভাবা যে অপমানিত হবে। এই কারণে যে দুনিয়ার অপমান আখিরাতের অপমান থেকে অনেক সহজ। তো আমরা ইনশাআল্লাহ মীমাংসা করব। যদি একে অপরের মধ্যে কোনো ধরনের কলহ থাকে, বিদ্বেষ থাকে, ঝগড়া থাকে, ফেসাদ থাকে, মীমাংসা করে নেব ইনশাআল্লাহ। মীমাংসা না করারও ক্ষতি আছে অনেক। এমন রাখবেন, যদি মীমাংসা না করা হয় তবে শুধু দুনিয়ায় খানদান ও আত্মীয় স্বজনের সম্পর্কে অবনতি হয় না, বরং মীমাংসা না করা ব্যক্তি মানুষের দৃষ্টিতেও নিচে নেমে যায়। মীমাংসা থেকে বঞ্চিত থাকা ব্যক্তিকে লোকেরা ঘৃণার চোখে দেখে থাকে। মীমাংসা থেকে বঞ্চিত থাকা ব্যক্তিকে কেউ সাহায্য করে না। কোনো আনন্দ শোকের সময় মীমাংসা থেকে বঞ্চিত থাকা ব্যক্তিকে সহযোগিতাকারী লোকের সংখ্যা কমে যায়। অনুরূপভাবে মীমাংসা থেকে বঞ্চিত থাকা ব্যক্তি আখিরাতেও অসংখ্য কল্যাণ থেকে বঞ্চিত হয়ে যায়। জি হ্যাঁ, অনেকে আছে দুইজনের মাঝে আপনার অনেক দিন ধরে কলহ চলছে, একজন চাচ্ছে মীমাংসা করতে কিন্তু আরেকজন কোনোভাবেই আসছে না। তো এই ক্ষেত্রে কিন্তু তার অনেক ধরনের দুনিয়াতেও অকল্যাণ হবে, আখিরাতেও অকল্যাণ হবে। মীমাংসার বরকতে বিনয় নসিব হয়। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামা তাওয়াদুআ আহাদুন লিল্লাহি ইল্লা রাফাআহুল্লাহ। যে ব্যক্তি আল্লাহ পাকের জন্য বিনয় অবলম্বন করে আল্লাহ পাক তাকে উন্নতি দান করেন। এটা মুসলিম শরীফের হাদিসে পাক। তো মীমাংসা করলে অহংকার দূর হয়ে যায়, ঘৃণা এটা ভালোবাসায় পরিণত হয়ে যায়। তো আল্লাহ পাক আমাদেরকে বাস এরকম মন মানসিকতা দিয়ে দিক যাতে আমরা একে অপরের প্রতি মীমাংসা করে নেই এবং কারো মাঝে যদি কোনো ধরনের কলহ থেকে থাকে তাদেরকে মীমাংসা করিয়ে দেয়। এটার মধ্যেও সওয়াব আছে। তো আলহামদুলিল্লাহ, এটার জন্য একটা পরিবেশের দরকার। দাওয়াত ইসলামী এমন একটা পরিবেশ যে পরিবেশে আমাদেরকে শুধু নেকি আর নেকির ফিকির দেয়া হয়। আমরা যদি দাওয়াত ইসলামী ভাইদের সাথে সঙ্গ লাভ করি ইনশাআল্লাহ দেখবেন আমাদের মাঝেও এরকম নেকি করার উৎসাহ সৃষ্টি হবে। আর নেকি করার যার উৎসাহ সৃষ্টি হবে দেখবেন সে এরকম যে বিমারিগুলো আছে আপনার বাতিনি বিমারি, এগুলো থেকে আস্তে আস্তে আমরা ছুটতে থাকব, নেকির দিকে আমরা বাড়তে থাকব। ইনশাআল্লাহ শেষ গন্তব্য আমাদের কল্যাণ অর্থাৎ জান্নাত হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কল্যাণের পথে হাঁটার তৌফিক দান করুক। মীমাংসা এমন একটি বিষয় যেটা শুধু কল্যাণ আর কল্যাণ আনবে। দূরত্ব যত কমে যাবে মনে রাখবেন আপনার অনেক ধরনের প্রবলেম সলভ হয়ে যাবে, আপনার কল্যাণের দরজা খোলা হয়ে যাবে। আল্লাহ পাক আমরা আজকে যা কিছু শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ, আজকে 30তম পর্ব আমরা শেষ করেছি। তো এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেছি। তো বাস আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে এগুলোর উপর আমলকারী বানিয়ে দিক, যাতে আমি এগুলোর উপর আমলকারী হয়ে যাই এবং আমাদের এই অনুষ্ঠানের সাথে যারাই যুক্ত ছিলেন আল্লাহ পাক সবাইকে এই বিষয়গুলোর উপর আমল করে নিজের কল্যাণের দ্বার খোলার সেই তৌফিক দান করুক। বাস আল্লাহ পাক আমাদেরকে এমন কাজ করার তৌফিক দান করুক যে কাজ করলে আল্লাহ তার রাসূল আমাদের উপর খুশি হয়ে যাবে। তো আজকে এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ অন্য কোনো ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে আমি হাজির হওয়ার আবার সৌভাগ্য লাভ করব। আপনাদের সুস্থতা কামনা করে আমি এখানেই শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।